ক্লাস 12-এর র্যাপিড টেস্ট 2024-এর যে সেটগুলো আছে দর্শনের, সেই দর্শনের র্যাপিড টেস্ট থেকে আমি তোমাদের এমসিকিউগুলো আলোচনা করছি। আমি ইতিমধ্যেই 7টা সেট আলোচনা করেছি, তারপর 8 থেকে শুরু করছি আজকে। এইগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবেই, সুতরাং এইগুলো তোমরা পরীক্ষার আগে একবার শুনে নাও এবং তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের এইটা অনেকটাই কাজে লাগছে। তাই তোমরা অবশ্যই একবার শুনে নাও। দেখো 8 নম্বর সেটের কোনো যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটিকে কি বলে? যুক্তিটিকে বলা হয় অবৈধ যুক্তি। আচ্ছা আমি বলি, আমি যখনই প্রশ্ন বলছি তো আর সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটা গেস করবে, হ্যাঁ, কারণ আমি উত্তরটা বলে দিচ্ছি, তারপরে তোমরা নিশ্চিত হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আরও ভালো হয় তোমাদের। দেখো বৈধতার প্রশ্ন সম্বন্ধিত হলো কিসের সঙ্গে? বৈধতা অবরোহ যুক্তির সঙ্গে বৈধতা যুক্ত আছে। বেশ, তারপর দেখো কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে? অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে। বেশ, দেখো আমি তোমাদের জন্য একবার লাইভে এসেছিলাম প্রথম জীবনে, তা তোমরা দর্শনের জন্য লাইভে আসার জন্য বলছো। এবার আগামীকাল যদি আসছি, কোন সময়ে আসবো তোমরা যদি একটু বলো, তাহলে পরে আমি হয়তো আসতে পারি, তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারি। তোমরা আমাকে জানিও তাহলে কমেন্টে। সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? সম্বন্ধ অনুসারে বচন হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। বেশ, কোনো বচনে কোনো পদের সমগ্র বাচ্চাত্বকে গ্রহণ করা হলে সেই বচনে সেই পদটিকে ব্যাপ্য বলা হয়, আর আংশিক অংশকে গ্রহণ করা হলে অব্যাপ্য বলা হয়, ঠিক আছে। বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি অনুমান? এক প্রকার অমাধ্যম অনুমান। নেক্সট, বিরোধিতার বর্গক্ষেত্রে কর্ণ দুটি যোগ করলে কোন বিরোধিতা পাওয়া যায়? মানে কোনাকুনি, বিরোধিতার বর্গক্ষেত্রে কোনাকুনি, কোন বিরোধিতা? কোনাকুনি, কোনাকুনি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট, ডিমারিজ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ডিমারিজ মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো নিরপেক্ষ ন্যায়ের বচনের সংখ্যা কয়টি? নিরপেক্ষ ন্যায়ে 3টি বচন থাকবে, তার কমও নয় বেশিও নয়, ঠিক আছে। বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অস্বীকৃতিমূলক ক্ষেত্রে যে বৈধ ঘটে সেটা হচ্ছে এমটি, স্বীকৃতিমূলক হলে এমপি, ঠিক আছে। ডিএসটা অথবার ক্ষেত্রে, বৈকল্পিকের ক্ষেত্রে হয়, এসপি এগুলো হয়নি। ডিএস এর পুরো নাম কি? ডিএস ডিসজাংটিভ সিলোজিজম, সিলোজিজম, ডিসজাংটিভ সিলোজিজম, ডিএস এর পুরো নাম। তারপরে দেখো কোনো অশিক্ষক নয়, কোনো শিক্ষক নয় অশিক্ষিত, কোন, এটা ই বচন, ঠিক আছে। ই বচনের সূত্র আমি বলেছিলাম এসপি সমান 0, এই সূত্রটা মনে রাখতে হবে। এবার অ থাকলে তার মাথায় বার বসবে, বার বলতে এইরকম একটা চিহ্ন বসবে, তাহলে এসপি বার সমান 0, এই ঘরটা কি হবে? ছায়াবৃত্ত হবে। কোন ঘরটা? এসপি বার, এই ঘরটা, এই ঘরটা তাহলে হয়ে যাবে ছায়াবৃত্ত, ঠিক আছে। উত্তরটা আমরা তাহলে পেয়ে যাচ্ছি এরকমভাবে। বেশ, আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা একবার দেখে নিও, দরকার হলে ভিডিওটা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। নিরপেক্ষ বচনগুলিকে সমীকরণ বা অসমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন কে? প্রকাশ করেছেন দার্শনিক জর্জ বুল প্রকাশ করেছেন। নেক্সট, যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কি হবে? পি ভেল কিউ মিথ্যা মানে দুটোই মিথ্যা, পিও মিথ্যা কিউ মিথ্যা, তাহলে এইটা মিথ্যা এটাও মিথ্যা, তাহলে এর সত্য মূল্য হবে সত্য, ঠিক আছে। নেক্সট, পি ভেল নট পি, এই বচনটি কি হলো? এই বচনটি হবে শত সত্য, কারণ ভেলটা থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই শত সত্য হবে, এটা মনে রেখো। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় শত মিথ্যা বচন। সবকটি যদি মিথ্যা হয়ে যায় তাহলে শত মিথ্যা বচন। তারপরে দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। নেক্সট, আরোহ সংক্রান্ত লাভ হলো, আরোহ সংক্রান্ত লাভ হলো যে বিশেষ থেকে সামান্যতে যাওয়া, মানে কয়েকটা থেকে সমগ্র ব্যাপারে যেতে গেলে যে একটা আমার ঝুঁকি থাকছে সেটাই আরোহমূলক লাভ। দেখো ভালো উপমা যুক্তির ভিত্তি কি? ভালো উপমা যুক্তির হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা।
ভালো উপমা যুক্তির ভিত্তি। নেক্সট, ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত। এ কথার মানে কি? যদি ক না ঘটে তবে খ ঘটবে না। এটা হচ্ছে ক নয় খ নয়, এটা তাহলে কয়েকটা। কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত। এ কথা কারা বলেন? এ কথা বলেন বুদ্ধিবাদীরা, এই কথা বলেছেন। নেক্সট, পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের সমান। এ কথা কে বলেছেন? দার্শনিক কার্ভেড রিড বলেছেন এই কথা। নেক্সট, সহ পরিবর্তনের ক্ষেত্রে যে হ্রাস বৃদ্ধি হয় তা কেমন? তা হচ্ছে সমমুখী পরিবর্তন বা বিপরীতমুখী পরিবর্তন, দুটোই হয়। নেক্সট, অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি কি? অপসারণের তৃতীয় সূত্র ভিত্তি হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। ঠিক আছে, বেশ। তারপর দেখো সেট 9 নাম্বার সেটটা দেখো, 8 নাম্বার আলোচনা হয়েছে। হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। নেক্সট, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। নেক্সট, অবরোহ যুক্তিবিজ্ঞান একটি কি? অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ বিজ্ঞান, আকারনিষ্ঠ শাস্ত্র। নেক্সট, আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? আদর্শ নিরপেক্ষ বচনের মোট 4টি অংশ আছে। পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? ই বচনে উদ্দেশ্য ও বিধেয় দুটোই ব্যাপ্য হয়। অ্যারিস্টটলের মতে বিরোধিতার সম্বন্ধ হলো কয় প্রকার? 2 প্রকার, বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা। যদি এ বচন সত্য হয় তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে? এ সত্য হলে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে ই বচন হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে। নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কত? বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টি বৈধ মূর্তি আছে। সাধ্য পদের সাংকেতিক চিহ্ন কি? সাধ্য পদকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি হচ্ছে কি? অংশ দুটি হচ্ছে পূর্বগ আর অনুগ। প্রাকল্পিক বচন যেহেতু। বৈকল্পিক বচনের দুটি অংশ বচন পরস্পর বিরুদ্ধ হলে তাকে কি বলা হয়? বিরুদ্ধ হলে বিসংবাদী আর বিরুদ্ধ না হলে অবিসংবাদী। কোনো ছাত্রী নয় অসৎ বচনটি ভেন চিত্রে নির্ণয় করো। এটা আমি তাহলে বচনটা করি। এস পি ইকাল টু 0 ই বচন অনুযায়ী। ঠিক আছে, এটা যদি ই বচন ধরি। এবার অ আছে, তার মানে এস পি বার নট ইকুয়াল টু 0, তার মানে এই ঘরটা ছায়াবৃত্ত হবে। এস পি বারের ঘর হচ্ছে এইটা, তাহলে এই ঘরটা হলো ছায়াবৃত্ত। ঠিক আছে, বেশ। তারপরে দেখো বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতাটি একমাত্র বৈধ? বুলীয় ভাষ্য অনুযায়ী একমাত্র বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে বৈধ। ঠিক আছে, নেক্সট, পি মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? একটা যে কোনো মিথ্যা হলে এইটা গোটাটাই মিথ্যা হয়ে যাবে, তাহলে মিথ্যা হবে। নেক্সট, শত সত্য বচনের ক্ষেত্রে ফলস্তম্ভের প্রতিটি সারিতে থাকে, ফলস্তম্ভের প্রতিটি সারিতে থাকে শত সত্য বচনের ক্ষেত্রে প্রতিটি সারিতে সত্য থাকবে, সবকটি সত্য বচন থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি কি হবে? বচনটি সত্য হবে। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ। নেক্সট, আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ, ঝ পেলেই মিল। ঠিক আছে, মিল করে দেবে। এটা ঝয়ে ঝাঁপ বা অন্ধকারে ঝুঁকি বলেছে মিল, আর লাভ বলেছে বেন। ঠিক আছে, বেশ। পরীক্ষণ কাকে বলে? পরীক্ষণ বলে সুনিয়ন্ত্রিতভাবে দেখাকে, কৃত্রিম পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণ করাকে বলা হয় পরীক্ষণ। ঠিক আছে, দেখো কারণ কোন শর্তের সমষ্টি? কারণ হচ্ছে দুটো মিল বলেছেন, কারণ হচ্ছে সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি হচ্ছে কারণ। ঠিক আছে, বেশ। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্তে ব্যবহৃত হয়েছে। কারণ হলো পর্যাপ্ত শর্ত, একথা কে বলেছেন? একথা বলেছেন দার্শনিক মিল। পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, এ এ
A2 A2 A3 A3 মানে একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ছে, তাহলে সহপরিবর্তনে একটা বাড়ার সঙ্গে সঙ্গে একটা বাড়ে, তাহলে এটা হয়ে যাবে সহপরিবর্তন পদ্ধতি। দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হলো, আচ্ছা বলি, দ্বৈত অন্বয়ী পদ্ধতি মানে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির 5টা থেকে 6টা নাম আছে। সেই অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতিকে যুগ্ম পদ্ধতি বলা হয়, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি বলা হয়, সংযুক্ত পদ্ধতি বলা হয়, মিশ্র পদ্ধতি বলা হয়, পরোক্ষ ব্যতিরেকী পদ্ধতি বলা হয়, আর দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয়। 6টা নাম এটার, ঠিক আছে, বিভিন্নভাবে ঘুরে ফিরিয়ে দিতে পারে। বেশ, এরপরে 10 নাম্বার সেটটা দেখো। 10 নাম্বারের সেটে যুক্তি গঠনের উপাদান হলো, যুক্তি বাক্য নয়, বচন দিয়ে যুক্তি গঠিত হয়, বচন, ঠিক আছে। নেক্সট, বৈধতা অবৈধতা হলো কিসের ধর্ম? বৈধতা অবৈধতা হলো আমাদের যুক্তির ধর্ম। যুক্তির ধর্ম হচ্ছে বৈধ হয় যুক্তি, অবৈধ হয় যুক্তি। নেক্সট, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা কেমন হয়? অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা নিশ্চিত হয়, ঠিক আছে। তারপরে দেখো, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য হয় ই বচনে। উদ্দেশ্য ও বিধেয় পদ অব্যাপ্য হয়, সরি দেখছো, এই ভুল করে দিলে তোমাদের কিন্তু ভুল। আই বচনে অব্যাপ্য হয়, ই বচনে কিন্তু ব্যাপ্য হয়। এই ফল ভালো করে দেখতে হবে, না দেখে তাড়াহুড়ো করলে কিন্তু এইরকম আমার মতন ভুল হয়ে যাবে। যৌগিক বচন কয় প্রকার? যৌগিক বচন হচ্ছে 5 প্রকার। যৌগিক বচন 5 প্রকার। কি কি? নিষেধক, সংযৌগিক, প্রাতিকল্পিক, প্রাকল্পিক, বৈকল্পিক। বেশ, এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্য মূল্য কি হবে? এ বচন সত্য হলে পরে মানে বিরুদ্ধ বিরোধিতা, কোনাকুনি অবস্থান, তাহলে মিথ্যা হবে। দেখো তারপরে, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ, নিচেরটা অধীন বিপরীত বিরোধিতা, তার মানে আই আর ও, তাহলে আই আর ও। হ্যাঁ, নেক্সট, এটি কোন সংস্থান? সুজা জেড। সুজা জেড মানেই চতুর্থ সংস্থান, ঠিক আছে। বেশ, কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তের পক্ষপদ অব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে কি হয়? অবৈধ পক্ষদোষ হয়। নেক্সট, বৈকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় তাকে কি বলা হয়? বৈকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়। নেক্সট, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, আকারটি কি? এই আকারটা সিম্পল এমপি, ঠিক আছে, স্বীকারজনিত আকার, এটাকে বলা হবে এমপি। কোনো অছাত্র হয় অকবি, বচনটির ভেনচিত্র কি? কোনো অছাত্র হয় কবি, আই বচন, আই বচনে মানে ক্রস চিহ্ন হবে। এবার আই বচনের ফর্মুলাটা হচ্ছে এইটা। এবার অছাত্র আছে, তার মানে এস এর মাথায় বার, অকবি আছে মানে পি এর মাথায় বার, তার মানে দুটো বৃত্তের বাইরে ক্রস চিহ্ন হবে, এইটা, ঠিক আছে। ডি এরটা হবে উত্তর, এটা, ঠিক আছে। বেশ, এরপরে দেখো, শূন্যগর্ভ শ্রেণীর প্রবক্তাকে, জজ বুল শূন্যগর্ভ শ্রেণীর প্রবক্তা। পি ডট নট পি, এই বচনাকারটি কি জাতীয় বচন? এই ডট থাকলেই সাধারণত সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে দেখো, দ্বিপ্রাকল্পিক বচনের অঙ্গ দুটি কেমন শব্দের দ্বারা যুক্ত থাকে? দ্বিপ্রাকল্পিক মানে যদি এবং কেবল যদি শব্দের দ্বারা যুক্ত থাকে, দ্বিপ্রাকল্পিক মানে ট্রিপল বার, ঠিক আছে। বেশ, নিষেধক বচন সত্য হলে মূল বচনটির সত্য মূল্য হবে কি? নিষেধক বচন সত্য হলে মূল বচনটি সত্য মূল্য হবে মিথ্যা, ঠিক আছে। বেশ, তারপরে দেখো, বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এটি কে বলেছেন? জয়েস বলেছেন এই কথা। নেক্সট, আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে কি বলা হয়? অজানাতে যাওয়াকে বলা হয় আরোহমূলক লাভ বলা হয়। নেক্সট, সামান্য সংশ্লেষক বচন কি? সামান্য সংশ্লেষক বচন যে সামান্য বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সম্পর্কে অভিজ্ঞতা লব্ধ কিছু নতুন তথ্য দেয়, হ্যাঁ, এটা সামান্য সংশ্লেষক বচন বলে। নেক্সট, মিল ও বেইন হলেন বহু কারণবাদের কট্টর সমালোচক? না, এটা তো নয়, ওরা প্রবর্তক, তাহলে এটা মিথ্যা কথা। একই কার্য একই কারণ থেকে উৎপন্ন হয়, এইরূপ বিষয়টি কোন শর্ত দ্বারা সমর্থিত? এটা হচ্ছে আবশ্যিক শর্ত দ্বারা সমর্থিত।
এক কারণবাদীকে, এক কারণবাদী তোমরা এটা জানো, হ্যাঁ অনেকবার হয়েছে। আই এম কপি। মিলের যে আরোহ পদ্ধতিতে এক গুচ্ছ নঙ্গর্থক দৃষ্টান্তকে যাচাই করা হয় তাকে কি বলা হয়? অন্যই ব্যতিরেকী পদ্ধতিতে একগুচ্ছ নঙ্গর্থক আর একগুচ্ছ সদর্থক দুটো দৃষ্টান্ত যাচাই করা হয়। দুটো দৃষ্টান্ত গুচ্ছ, ঠিক আছে। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। মানে এখানে অন্যই ব্যতিরেকী অন্যই পদ্ধতি হয়েছে, কারণ একাধিক সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়েছে, ঠিক আছে। এরপরে 11 নম্বরে চলে এলাম। দেখো 11 নম্বর নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা এখনো লাইক করনি লাইক করে দাও, একটা যে কোনো কমেন্ট করো, যাতে এই ভিডিওটা আরও অগ্রসর হয়। এই জন্যই বারবার কমেন্ট লাইক করার জন্য বলা হয়। আর যারা সম্পূর্ণ নতুন তারা সাবস্ক্রাইব করো। বেশ, ঠিক আছে। সমস্যা থাকলে অবশ্যই জানিও। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো কি জাতীয় সম্পর্ক? এটা প্রসক্তি সম্পর্ক। নেক্সট, তর্কবিদ্যার সমার্থক শব্দ কি? তর্কবিদ্যার সমার্থক শব্দ হচ্ছে যুক্তিবিদ্যাকে বলা হয় তর্কবিদ্যা। আরোহ যুক্তির সিদ্ধান্তটি কি রকম? আরোহ যুক্তির সিদ্ধান্তটি ব্যাপকতর হয়। একটা একটা করে আরোহ যুক্তির সিদ্ধান্তটা ব্যাপকতর হয়ে যায়। নেক্সট, শর্ত অনুযায়ী বচন কয় প্রকার ও কি কি? শর্ত অনুযায়ী বচন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক। প্রাকল্পিক বচনে স্পষ্ট শর্ত আরোপিত থাকে, বৈকল্পিক বচনে অস্পষ্ট শর্ত আরোপিত থাকে। দুটো পেজের আগেই হলো এটা। ও বচনে যে পদটি ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে, বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। আর সামান্য হয়ে গেলে হয়তো বিপরীত বিরোধিতা, ঠিক আছে। বেশ, তারপরে দেখো, বিরোধানুমানে একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে। বিরোধানুমানের ক্ষেত্রে এই নিয়ম। ফিসাপ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে ফিসাপ বৈধ হয়। ফিসাপ মূর্তিটি বৈধ হয়। বেশ, ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হচ্ছে হেতু পদ। এরকম সহজ সহজ প্রশ্ন দেয় তোমাদের, খুব ভালো হয়। এমপি বলতে কি বোঝায়? মোডাস পোনেন্স মানে স্বীকৃতিমূলক, পূর্বগ স্বীকারজনিত প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি। প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি, এটাই করো। নেক্সট, অবিসংবাদী বৈকল্পিক বচনের দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে। হ্যাঁ, সত্য হতে পারে, ঠিক। নেক্সট, কোনো কোনো অএস হয় পি, বুলীয় ভাষ্য কি? কোনো কোনো অএস হয় পি। দেখো এটা আই বচন, তো আই বচনের সূত্রটা হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0। এবার অএস আছে, অ থাকার জন্য একটা বার বসবে। তাহলে এই জিনিসটা কোনটা দেখে নাও, ডি এরটা, ঠিক আছে, এটা সঠিক উত্তর। বেশ, নেক্সট, এই ভেনচিত্র অনুযায়ী বুলীয় লিপিটি হলো কি? এই ভেনচিত্র অনুযায়ী এস নট ইকুয়াল টু 0, তার মানে এটা, ঠিক আছে, এইটা এস এর ঘরটা ক্রস চিহ্ন, 0 হলো না, 0 হলো না। পি ট্রিপল বার নট পি, এই বচনাকারটি কি হবে? এই বচনাকারটি হবে শত মিথ্যা, শত মিথ্যা হবে। নেক্সট, সংযোগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সম্পূর্ণ বচনটির সত্য মূল্য কি হবে? একটি মিথ্যা হলে মিথ্যা হয়ে যাবে সংযোগী বচনটি। নেক্সট, পি এর নিষেধক বচন কি হবে? পি এর নিষেধক বচন হবে নট পি, নট পি হবে পি এর নিষেধক বচন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। আরোহ অনুমানের মধ্যে কি প্রকার সত্যতা থাকে? আরোহ অনুমানের মধ্যে বস্তুগত সত্যতা থাকে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের দৃষ্টান্তগুলি কীরকম? দৃষ্টান্তগুলি হচ্ছে সদর্থক দৃষ্টান্ত অবৈজ্ঞানিক আরোহ অনুমানে। এক কারণবাদ সমর্থন করেন কে? আই এম কপি। কোথায় আছে? আই এম কপি সমর্থন করেন। নেক্সট, কারণ শব্দটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন কে? আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন আই এম কপি। আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি দৃষ্টান্ত দাও।
ভিজে কাঠে অগ্নিসংযোগ ধোঁয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত। ড্যাশ পদ্ধতি মূলত আবিষ্কারের পদ্ধতি, অন্যই পদ্ধতি মূলত আবিষ্কারের পদ্ধতি। নেক্সট, প্রমাণের পদ্ধতি বলা হয় ব্যতিরেকী পদ্ধতিকে। প্রমাণের পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয়। এরপরে 12 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো, বৈধতা হলো অবরোহ যুক্তির কি আকারগত ধর্ম। নেক্সট, অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তকে কি করে প্রতিপাদন করে না করে প্রতিপাদন করে। নেক্সট, লজিক শব্দটি হলো কি জাতীয় শব্দ? লজিক শব্দটি একটি ইংরাজি শব্দ। প্রতিটি নঙর্থক বচনে ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়। নঙর্থক বচনে মানে দেখো, ই বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য, আবার ও বচনে উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য। তার মানে ও বচন আর ই বচনে বিধেয় পদ ব্যাপ্য, তার মানে বিধেয় উত্তর হবে বিধেয় পদ। প্রতিটি নঙর্থক বচনে বিধেয় পদ অবশ্যই ব্যাপ্য হয়। নেক্সট, পদের ব্যাপ্য ও অব্যাপ্য ধর্মকে বলা হয়। পদের ব্যাপ্য ও অব্যাপ্য ধর্মকে বলা হয়, দুটো মিলে একসঙ্গে বলা হয় পদের ব্যাপ্যতা। ঠিক আছে। একই উদ্দেশ্য পদ ও বিধেয় পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। আমরা এগুলো সংজ্ঞা অনুযায়ী পেয়ে যাব, এই সংজ্ঞাটা করে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। আই বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য কি হবে? আই বচন সত্য হলে মানে এই বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সংশয়াত্মক হবে বা অনিশ্চিত হবে। নেক্সট, ন্যায়ের 4টি সংস্থানের আকার দান করেছেন কে? ন্যায়ের 4টি সংস্থানের আকার দান করেছেন দার্শনিক কারভেদ রিড। নেক্সট, পক্ষপদ প্রধান আশ্রয় বাক্য ছাড়াও যে স্থানে থাকে তাকে কি বলা হয়? সিদ্ধান্তে ভিত্তি। পক্ষপদ প্রধান আশ্রয় বাক্য ছাড়াও যে স্থানে থাকে তাকে কি বলা হয়? তাকে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে, এটা বলতে হবে। অপ্রধান হতো এটা অপ্রধান আশ্রয় বাক্য ছাড়াও সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। নেক্সট, অথবা শব্দটি যে দুটি অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে অথবা শব্দটি যে দুটি অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে বিসংবাদী অর্থে। এখানে দুটি অর্থ নাই, একটা বিসংবাদী একটা অবিসংবাদী। বিসংবাদীটা দিয়েছে, অবিসংবাদী দেয়নি। এমটি নিয়মটি ভঙ্গ করলে কি দোষ ঘটে? এমটি নিয়ম ভঙ্গ করলে পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র কোনটি? অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র হলো এইটি। নেক্সট, তারপরে দেখো, ভেনচিত্রের আবিষ্কর্তা কে? ভেনচিত্রের আবিষ্কর্তা জন ভেন। নেক্সট, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট পি এর সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। ডট থাকলে সাধারণত মিথ্যাই হয়। পি মিথ্যা হলে পি নাল কিউ এর সত্য মূল্য কি হয়? সত্য মূল্য মিথ্যা হয়। কেন? কারণ হচ্ছে এইটা সত্য হলে এইটা মিথ্যা হলে তবেই মিথ্যা হয়, বাদ বাকি ক্ষেত্রে সব সত্যই হয়। হ্যাঁ, তাহলে এটা নয় গো, এই সত্যই হবে। ঠিক আছে, বেশ। তারপর দেখো, পি সত্য হলে নট পি কি হবে? পি সত্য হলে নট পি মিথ্যা হবে। পি সত্য হলে নট পি মিথ্যা হবে। আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ। আরোহ অনুমানের সমস্যা। আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরকম? সামান্য সংশ্লেষক বচন আরোহ অনুমানের সিদ্ধান্ত। অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে কখন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। শক্তির নিত্যতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণের উপর প্রতিষ্ঠিত। কারণ হলো পর্যাপ্ত শর্ত, একথা কে বলেছেন? একথা দার্শনিক মিল বলেছেন। কারণ হলো পর্যাপ্ত শর্ত। কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত, একথা কে বলেছেন? কারণ হলো কার্যের, একথার অর্থ কি? আচ্ছা, কারণের পরিমাণগত, একথার অর্থ কি? তার মানে হচ্ছে কারণের অনুপস্থিতিতে কার্যের অনুপস্থিতি, এইটা বি এরটাই করো। নেক্সট, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার বিবেচনা করা হয়। কে বলে পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়? মিলের ড্যাশ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সহ পরিবর্তন পদ্ধতি। সহ পরিবর্তন, মহ পরিবর্তন করা আছে এটা। তারপরে ব্যতিরেকী পদ্ধতিতে
প্রয়োগের জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন হয়? দুটি দৃষ্টান্ত, একটি সদর্থক একটি নঙ্গর্থক, দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। বেশ, এরপরে 13 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো, বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে। নেক্সট, যুক্তি বলতে বোঝায় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয়কেই। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। বিবৃতিটি সত্য কথা। নেক্সট, কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়। কোন বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়? কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় এ বচনে। নেক্সট, সাধারণত বচন হলো কি? বচন হলো এক প্রকারের ঘোষক বাক্য। একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট ই এবং ও বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধ হলো, মানে ডান দিকে অসম বিরোধিতার সম্বন্ধ। নেক্সট, কোনো কবি নয় বাঙালি, ও বচন। বিরুদ্ধ বচন কি? ও বচনের বিরুদ্ধ বচন হচ্ছে এ বচন। বেশ, সকল কবি হয় বাঙালি। নেক্সট, এ ও মূর্তিটি কোন সংস্থানে বৈধ মূর্তি? এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি, ব্যারকো। নেক্সট, নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টি পদের অতিরিক্ত পদ থাকলে চতুষ্পদী দোষ হয়। নেক্সট, পি অথবা কিউ নট পি অতএব কিউ, এই যুক্তির আকারটি হচ্ছে বৈধ কিন্তু এমটি হবে। অথবা আছে এমটি নয়, ডিএস হবে। নেক্সট, যে যুক্তির অন্তর্গত একটি বচন সাপেক্ষ বচন হয় তাকে কি বলা হয়? সাপেক্ষ বচন হলে তাকে বলা হয় যৌগিক বচন। নেক্সট, সকল অএস হয় পি, বুলীয় ভাষ্য কি? সকল অএস হয় পি, এস বার পি বার ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমাদের কাছে অ্যাডভাইস যে তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করতে গেলে জানা উত্তর ভুল হয়ে যেতে পারে। দেখো, আধুনিক যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে কি বোঝায়? আধুনিক যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে কি বোঝানো হয়েছে? এই উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। বেশ, আমি আলোচনা করি, তোমাকে বলি। শ্রেণী, মানুষ একটা শ্রেণী, গাছ একটা শ্রেণী, ছাত্র একটা শ্রেণী, কাঠ একটা শ্রেণী। তাহলে কাঠ বচন নয় বা মানুষ বচন নয়, মানুষ বাক্য নয়, মানুষ শব্দ বটে, মানুষ পদও বটে। এবার আমরা দর্শনে যেহেতু শব্দ ব্যবহার করি না, দর্শনে পদ বলি, তাহলে এইটা শ্রেণী বলতে পদকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সত্য সারণীর ফলস্তম্ভে যদি সবকটি সারিতে সত্য এবং মিথ্যা মিশিয়ে থাকে তাহলে বচনটি হবে আপতিক। ঠিক আছে, নেক্সট, এবং শব্দটি হলো একটি যোজক। নেক্সট, যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে কি বলে? তাকে নিষেধক বচন বলা হয়। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট, লৌকিক আরোহের ভিত্তি কি? লৌকিক আরোহের ভিত্তি হচ্ছে অবাধ অভিজ্ঞতা, বাধাহীন অভিজ্ঞতা। বহু কারণবাদে বাস্তব ক্ষেত্রে সতর্কবাণী বলে উল্লেখ করেছেন কে? উল্লেখ করেছেন দার্শনিক মেলন। পি না ঘটলে কিউ ঘটে না, কিন্তু কিউ ঘটেছে মানে এই নয় যে পি ঘটেছে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে পি কিউ এর না করলে মানে আবশ্যিক, না করলেই আবশ্যিক। প্রথম দুটো। এক কারণবাদের সমর্থন কপি বারবার আসছে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, স্থিতিশীল ঘটনার ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল তা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। নেক্সট, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি কে? তিনি হচ্ছেন দার্শনিক জন স্টুয়ার্ট মিল। এবার 14 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি, একটু দেখে নাও। যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যে নিহিত থাকে তা হলো কি? তা হলো অবরোহ যুক্তি। যুক্তির প্রতিকায়িত ভঙ্গিকে বলা হয় কি? প্রতিকায়িত ভঙ্গিকে বলা হয় আকার। আকারগত বৈধতা বলতে কি বোঝায়? আকারগত বৈধতা বলতে বোঝায় যুক্তির অবয়বের বৈধতা।
উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনে? দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনে, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। নিরপেক্ষ বচনের পরিমাণ সূচক শব্দকে কি বলা হয়? মানক বলা হয়। একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট আয় আর ও বচনের মধ্যে আয় নিচেতে আছে, অধীন বিপরীত বিরোধিতা বলা হয়। নেক্সট, ই বচনটি সত্য হলে আয় বচনটি সত্য মূল্য হবে কোনাকুনি। এটা ই আর এটা আয়, আয় মিথ্যা। ই বচন সত্য হলে আয় বচন হবে মিথ্যা। ঠিক আছে। নেক্সট, ন্যায় অনুমানে সর্বাধিক পদ থাকে 3টি, কমও নয় বেশিও নয়। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের কোন সংস্থান? তাহলে তৃতীয় সংস্থান হবে। উদ্দেশ্য স্থানে থাকলে এরকম চিহ্ন হবে, এটা তৃতীয় সংস্থান বলা হবে তাকে। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে প্রাকল্পিক বচন। অপ্রধান আশ্রয় বাক্যটি, প্রধানটি নেই, অপ্রধান আশ্রয় বাক্যটি কি বচন? অপ্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে নিরপেক্ষ বচন। অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত হচ্ছে নিরপেক্ষ বচন। চারিদিকে খেয়াল করে দেখতে হবে কোনখানে কি প্রশ্ন পড়ে দিয়েছে। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি কি বচন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান হচ্ছে বৈকল্পিক বচন। ঠিক আছে। নেক্সট, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন কে? দার্শনিক জর্জ বুল অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন। নেক্সট, মৎস্যকন্যা শ্রেণীটি কি? মৎস্যকন্যা নেই আর কি, তার মানে শূন্য শ্রেণী। নেক্সট, কোন সত্যাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে কিসের ওপরে? অঙ্গবচন ও যোজকের ওপরে নির্ভর করে। একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন যদি মিথ্যা হয় তাহলে কি হবে? তাহলে বচনটি সত্য হবে। নেক্সট, বৈকল্পিক বচন কোন শর্তে মিথ্যা হয়? যদি উভয় বিকল্প মিথ্যা হয় তাহলে বৈকল্পিক বচন মিথ্যা হয়। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তিকে কি বলা হয়? অপ্রাসঙ্গিক, তার মানে হচ্ছে মন্দ উপমা যুক্তি। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এই নীতিকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। নেক্সট, কোনো ঘটনার অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে বলা হয় কি বলা হয়? কারণ বলা হয়। নেক্সট, কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ আছে, এ হলো কার মত? এ হচ্ছে দার্শনিক হিউমের মত, ক্লাস 11-এর পর এটা। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কি? কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, মিলের আরোহ পদ্ধতি হলো কার্যকারণ নির্ণয়ের পদ্ধতি বা নির্ধারণের পদ্ধতি। বহু কারণবাদের সম্ভাবনা থেকে কোন পদ্ধতি মুক্ত নয়? বহু কারণের সম্ভাবনা থেকে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি মুক্ত নয়। এবার আমি আলোচনা করব লাস্ট সেট, অর্থাৎ 15 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করছি। দেখে নাও, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রাসঙ্গিকতা। নেক্সট, আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। নেক্সট, এ সিস্টেম অফ লজিক গ্রন্থের রচয়িতা হচ্ছে দার্শনিক মিল। নেক্সট, মিলের যে পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয় তা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। নেক্সট, মিলের পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতির সংখ্যা কয়টি? মৌলিক পদ্ধতির সংখ্যা হচ্ছে 2টি। নেক্সট, কারণ ও কার্য পদ দুটি কি? সাপেক্ষ পদ। নেক্সট, অগ্নি হলো ধূমের কি শর্ত? আবশ্যিক শর্ত। নেক্সট, আবশ্যিক শর্ত কি রূপে বাক্যে প্রকাশিত হয়? আবশ্যিক শর্ত নাবাচক রূপে বাক্যে প্রকাশিত হয়। নেক্সট, যুক্তির উপাদান হলো কি? যুক্তির উপাদান হচ্ছে বচন। নেক্সট, যে বচনগুলি থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে বলা হয় যুক্তিবাক্য। যুক্তিবাক্য নেই এখানে, হেতু বাক্য করতে হবে। যুক্তির আকার বৈধ হলে সেই আকারে সকল যুক্তি কি হবে? সকল যুক্তি বৈধ হবে। দেখো, যে বিজ্ঞান যুক্তি সম্পর্কিত
নানা সমস্যা নিয়ে আলোচনা করে তাকে বলা হয় তর্কবিদ্যা। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেন দার্শনিক অ্যারিস্টটল। আই বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা। দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে মিথ্যা। নেক্সট, ই এ ও মূর্তিটি দেশ সংস্থানের বৈধ মূর্তি। কোন সংস্থান? তৃতীয় ও চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি হবে। নেক্সট, এইটা কোন সংস্থান? এটা হয়ে যাবে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানের চিহ্ন বৈকল্পিক নিরপেক্ষ। বৈকল্পিক নিরপেক্ষ নেয় নিরপেক্ষ বচনের সংখ্যা কয়টি? নিরপেক্ষ বচনের সংখ্যা দুটি। সে হয় পণ্ডিত অথবা মূর্খ। সে পণ্ডিত, সুতরাং তাকে মূর্খ বলতে হয়। এটি কি? এটি হচ্ছে অথবা আছে মানে ডিএস। নেক্সট, সত্যাপেক্ষক বচনের অঙ্গ বচনগুলি যে চিহ্ন দ্বারা বা শব্দ দ্বারা প্রকাশ করা হয় তাদের কি বলা হয়? তাদের বলা হয় যোজক। নেক্সট, পি মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে? সত্য হবে। নেক্সট, আপতিক বচনাকার কোনটি? আপতিক বচনাকার মানে এটা কুশে দেখতে হবে সিটা, ঠিক আছে। নেক্সট দেখো, সকল অয়েস হয় অপি, এই বচনটির বুলীয় ভাষ্য কি? এই বচনটির বুলীয় ভাষ্য হচ্ছে SP বার সমান 0, এটাই হবে। ভেন চিত্রের আবিষ্কর্তাকে? ভেন চিত্রের আবিষ্কর্তা জন ভেন। ঠিক আছে, আমি 15টা সেট আলোচনা করলাম র্যাপিড টেস্ট থেকে। 15টা সেট নিয়ে আলোচনা করলাম। এইগুলো ভালো করে দেখো, তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক, খুব ভালো হোক, তোমরা খুব ভালো রেজাল্ট করো। সকলকেই অসংখ্য ধন্যবাদ।